আসসালামু আলাইকুম। আমি আজকে ভার্টেক্স গ্রুপের স্টাডি গ্রুপের যে কুইজ গ্রুপগুলো আছে সেগুলো সম্পর্কে একটু দেখাবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সম্পর্কে একটু আমি আপনাদের বিস্তারিত দেখাবো এবং কীভাবে প্রিপারেশন নেবেন সেই সম্পর্কে আমি বলবো। আমি বলি আমাদের এইখানে কমিউনিটি গ্রুপ, আপনি কমিউনিটি গ্রুপে আমি আপনাদের এই নোটিশ গ্রুপের লিঙ্কটা দিয়ে থাকি। এই নোটিশ গ্রুপে জয়েন নিলে আপনারা এইখানে জয়েন পাবেন। তো এই নোটিশ গ্রুপে জয়েনের পরে আপনি এই লিঙ্কগুলো পেয়ে যাবেন এইখানেই কমিউনিটি গ্রুপে। আর তারপরে আপনারা ওইখানে রিকোয়েস্ট পাঠাবেন, নির্দিষ্ট গ্রুপে নিজ অ্যাডমিন আছে, সেই অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো এই নোটিশ গ্রুপের কাজ কি? নোটিশ গ্রুপের কাজ হচ্ছে প্রতিদিন আমাদের যে ভার্টেক্সে বাধ্যতামূলক এক্সামগুলো থাকে সেগুলো হচ্ছে নোটিশ গ্রুপে দিয়ে দেওয়া হয়। আপনাদের এখানে কোনো SMS আসে না, যে কারণে কোনো বিরক্ত লাগবে না। এটা জাস্ট আমাদের প্রতিদিন অ্যালার্ট করা হয়, কারণ আপনি নিয়মিত যদি আমাদের ভার্টেক্সের বাধ্যতামূলক বাটনে এক্সাম না দেন তাহলে আপনাকে রিমুভ করে দেওয়া হবে। তাই আপনাকে অবশ্যই প্যানেলের বাধ্যতামূলক বাটনে এক্সাম দিতে হবে। নতুনটা সবসময় ভার্টেক্স প্যানেলের বাধ্যতামূলক এই ভলকানোতে অ্যাড করা হয়েছে। আপনাদের দেখেন বাধ্যতামূলক বাটনের এক্সাম আজ একটি, কিন্তু ভার্টেক্সের আছে 5টি। তাহলে এরা যদি 5টাতে অ্যাটেন্ড করে এদের গ্রুপের অ্যাটেন্ডেন্স যদি 80 রাখতে পারে, আপনারা কেন একটা বাটনে এক্সাম দিয়ে আপনাদের গ্রুপের অ্যাটেন্ডেন্স 100 করতে পারবেন না? হ্যাঁ, আপনাদের গ্রুপের অ্যাটেন্ডেন্স মাত্র 17। সো আমাদের রিমুভ করে করে এটা বাড়াতে হবে। কিন্তু ভার্টেক্সের অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক বেশি, এক্সামও বেশি, তারা সম্পূর্ণ অ্যাক্টিভ এবং তাদের রেজাল্টও ভালো। তো আমরা হচ্ছে এই নোটিশ গ্রুপে দেখলাম যে নিয়মিত আমরা আপডেট পেয়ে থাকবো যে কোনগুলো বাধ্যতামূলক বাটন এবং বিভিন্ন নোটিশ। এবার আমরা কুইজ গ্রুপ দেখবো। আমাদের দেখেন কুইজ গ্রুপ আছে 4টা: বাংলা মুখস্থ পাঠ, ভোকাবুলারি, একটা ডেইলি নিউজ সাম্প্রতিক, আর একটা লাইভ MCQ, ডেইলি কুইজ প্র্যাকটিস। আচ্ছা, এটা পরে বলবো, আগে আমরা বাংলা মুখস্থ পাঠে যাই। বাংলা মুখস্থ পাঠে দেখেন যে এই যে অনেকে সিলেবাসটা চাইছে, বলছে কখন কি পড়া হচ্ছে আমি কিছু বুঝতেছি না। তারপরে আবার সিলেবাসটা কাইন্ডলি একটু বলবেন, আমি সিলেবাসটা দিয়ে দিছি। কিন্তু দেখেন এই জায়গায় যে এক্সাম লিঙ্কটা আছে, এই যে এক্সাম লিঙ্কটা সে আবার শেয়ার করছে। তো এক্সাম লিঙ্কটা আবারও কিন্তু এই জায়গায়ও আছে। এই অনেক নতুন ইউজার অ্যাড হচ্ছে, তাই এক্সাম লিঙ্ক বারবার শেয়ার করা হচ্ছে। তার মানে এই না যে বারবার নতুন এক্সাম নেওয়া হচ্ছে। এক্সামের তো রেজাল্ট দেবে, তারপরে তো হবে নতুন এক্সাম। এই এক্সামের তো রেজাল্টই দেয়নি, সো নতুন লিঙ্ক না, সেই লিঙ্কই শেয়ার করছে। এবার দেখেন যে এই যে আগের দিনের হচ্ছে রেজাল্ট দিছে, তার মানে এটা এখন নতুন লিঙ্ক। এবার হচ্ছে এই কুইজের হচ্ছে সিলেবাস কিন্তু অনেক আগেই দিয়ে দিছে। এই যে পরবর্তী কুইজ, সমার্থক শব্দ, এই যে বিপরীতার্থক শব্দ, বাগধারা। আপনার এই লাস্ট আপনার এই সিলেবাসটা দেখতে হবে, লাস্ট সিলেবাসটা। তো এইটা ছিল আপনার লাস্ট সিলেবাস। তাহলে এটাই আপনার এক্সামের সিলেবাস। আপনি একটু সিমোর করে নিচের দিকে আসেন, নিচের দিকে এসে আপনি সিলেবাসটা দেখেন পরবর্তী এর আগের যে কুইজটা নিয়ে আছে সেই কুইজের সিলেবাসও কিন্তু এই যে দেওয়া আছে, এই যে সিলেবাসটা দেওয়া আছে। তো আপনি লাস্ট সিলেবাসটা ফলো করবেন, লাস্ট সিলেবাস এবং লাস্ট এক্সাম লিঙ্ক, এবং এখানে সব PDF কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, যা যা হচ্ছে পড়াচ্ছে তাই কিন্তু PDF দেওয়া আছে। এখন আমার কিন্তু বাংলাবিদ বই থেকে পড়ি, আমি বাংলাবিদ বইয়ের বাগধারা পড়ে ফেললাম। তো আমি পরে এই PDFটা একটু চেক দিলাম, দেখলাম হয়ে গেছে। আমার এই আমি যে বইয়ে পড়ি, আপনি যে বইয়ে পড়েন, সে সবই এক, কিছু কম বেশি থাকে। আর যেহেতু প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অগ্নি থেকে অনঙ্গ বা হচ্ছে অয়েল লাইন দেখতে পাচ্ছি, তার মানে আপনার বইয়ের অয়েল লাইনটা আগে পড়েন, দেখেন ওর ভিতরেই হয়ে গেছে। তো আপনি যে বইয়ে পড়েন বা PDFে আপনি একটু চোখ বুলাই নেবেন, আর আপনার বইটা অলরেডি শেষ হয়ে যাবে। এই এক্সামের ফলে এক্সামে ভালো মার্ক পেতে হবে তা না, আপনার পড়াটা কমপ্লিট করতে হবে। এবার আমরা ভোকাবুলারি কুইজে যাব। তো ভোকাবুলারি কুইজে গেলে দেখেন যে ভোকাবুলারি কুইজে হচ্ছে রিভিশন এক্সাম চলছে। এখন এই ভোকাবুলারি কুইজের এই যে লাস্ট কিন্তু এক্সাম লিঙ্ক দিয়ে দিছে, বলছে কাল বৃহস্পতিবার সারা দিন আপনি দিতে পারবেন। তো এটা ছিল বুধবারের এক্সাম। এবং দেখেন অনেকে দেখা যাচ্ছে PDF চাইছে, নতুনরা এই যে MCQ সব কিছুর PDF কিন্তু দিয়ে দিছে। তো PDF দেওয়ার ফলে এই যে নতুন যারা জয়েন হয়েছে তাদেরকে এক্সাম লিঙ্ক লাগবে না, তাহলে এক্সাম লিঙ্ক আবার দিতে পারে। এর জন্যই না বারবার সে এক্সাম নিচ্ছে তা না, সে এক্সাম লিঙ্কটা বারবার দিচ্ছে। আর এই যে সিলেবাসটা দেখেন যে সিনোনিম আছে, এগুলো এটা রিভিশন একটু বেশি। তো সিনোনিম হচ্ছে প্রতিদিন 10টা করে থাকে, অ্যান্টোনিম 10টা, ইডিয়ম ফ্রেজ 10টা, গ্রুপ ভার্ব 10টা। তো এই যে 4টা 40 মার্ক। এখন এই 40টা থাকবে, এই 40টা কিন্তু আপনি সময় পাচ্ছেন, কারণ আপনার প্রতিদিন কিন্তু আপনার এক্সাম হচ্ছে না। এক্সাম হচ্ছে আমরা এই যে প্রশ্নকর্তার যদি লিস্ট দেখি, শনিবার এক্সাম হচ্ছে, সোমবার এক্সাম হচ্ছে, বুধবার এক্সাম হচ্ছে। এখন আমাদের বুধবার যদি এক্সাম থাকে তাহলে প্রশ্নকর্তা তো সুযোগ পাচ্ছে, বৃহস্পতি শুক্র ফাঁকা থাকছে, এই সময়টাও বাড়িয়ে দিতে পারে যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। এইটা সম্পূর্ণ প্রশ্নকর্তার উপর নির্ভর করবে, সে কতক্ষণ ডেটটা দেবে।
তো এই যে গ্যাপ সময়টা সে দিতে পারে। এবং আপনারা সবসময় এই সিলেবাসটা দেখে পড়ে রেখে দেবেন, প্রশ্নকর্তা যখন সুবিধা হবে সে প্রশ্ন আপনাকে দিয়ে দেবে সঠিক সময়ে, কারণ এইখানে কাউকে টাকা দিয়ে নিয়োগ দেওয়া হয়নি, তাই তাদের সুবিধা মতো তারা কিন্তু দিয়ে দেবে। আপনারা সবাই পড়াটা রেডি করে রেখে দেবেন। তো আমরা এই ভোকাবুলারি কুইজ দেখলাম, এটা মাস্টার্স বই থেকে হয়, আপনারা মাস্টার্স বই থাকলে মাস্টার্স বই থেকে পড়বেন, আর পিডিএফ থাকলে আপনারা পিডিএফ থেকে পড়বেন। এখন অনেকের বইয়ের সাথে মিল না থাকতে পারে, মিল কিন্তু হচ্ছে শুরুর দিকে থাকবে, শেষের কিছু প্রতি বছর বছর যখন নতুন বই আপডেট হয় তখন শেষের দিকে কিন্তু আপডেট কোশ্চেনগুলো দিয়ে দেয়, এই জন্য শেষের দিকে যে মিল থাকে না। তো শেষে মিল না থাকলে আপনি পিডিএফটা একটু চেক করে নেবেন, দেখবেন যে হচ্ছে আপনার বইয়ের, আমি দেখলাম যে সেদিন হচ্ছে পিডিএফ চেক করতে যে আমার বইয়ের সাথে মিল নাই, কিন্তু আমার বইয়ে যেটা 19 নাম্বার 419 আর এইখানে সেটা হচ্ছে 426, তারপরে কিন্তু ওই 426 থেকে প্রতিটাই মিল আছে, কিন্তু আমার 19 থেকে শুরু হয়েছে, ওই 5-10 আগে পরে হতে পারে, আপনি ওইটা মিল করে নেবেন। তারপরে দেখেন যে হচ্ছে এখানে হচ্ছে ডেলি নিউজ পেপার আছে, এই ডেলি নিউজ পেপারে এই যে লাস্ট এক্সাম লিঙ্ক দেওয়া আছে, আর এই যে আগামীকালের কুইজ দেওয়া হবে, এই বিষয়ে আমি কিন্তু দুইটা পিক দিয়েই দিছি। তো আমার কিন্তু এই কুইজ লিঙ্কেই আমি লিখে দিয়েছি 20 তারিখের নিউজের ওপর, এবং শেষ সময় রাত 11টা পর্যন্ত আপনি অ্যাটেন্ড করতে পারবেন। তাহলে 20 তারিখের নিউজ দেখেন, এই নিউজটাই কিন্তু এই যে 20 তারিখ দেওয়া আছে, এই যে তারিখ 20 তারিখ, হ্যাঁ আপনারা এই 20 তারিখ তো দেওয়াই আছে। এবং দেখেন এখানে 4টা কোশ্চেন, এখানে 4টা কোশ্চেন, মাত্র 8টা কোশ্চেন, এই আন্তর্জাতিক 4টা কোশ্চেন আর দেশের জাতীয় 4টা কোশ্চেন, এই 8টা কোশ্চেন পড়তে আপনার 8 মিনিট সময় লাগবে। এই 8টা কোশ্চেনের ভিতর থেকে আপনার 5টা কোশ্চেন এই কুইজে দেওয়া আছে। তাহলে এই 8টা কোশ্চেন পড়ে আপনার যখন 5টা কোশ্চেনে আপনি যখন শতভাগ উত্তর করতে পারবেন, আপনার কিন্তু ভালো লাগা থাকবে যে না রে আমি শতভাগ অ্যান্সার করছি, আর এই কুইজটা তখন দেওয়ার আপনার প্রবণতা বাড়বে যে আমার এক্সামটা ভালো হয়েছে। এবং এই এক্সাম দেওয়ার ফলে আপনি দেখা যাচ্ছে এই কুইজটা পড়তে যাবেন, কারণ এইভাবে যদি আমরা গ্রুপে দিয়ে থুইতাম আপনি এটা খেয়ালও করতেন না, এক্সাম দেওয়ার সুবাদে আপনি পড়ছেন। এইভাবে দেখা যাচ্ছে প্রতিদিন আমরা গ্রুপে যদি পিক দিয়ে থুইতাম ওই পিক জমেই যেত, কিন্তু আপনার এক্সাম দেওয়ার ফলে আপনার প্রতিদিন একটা চিন্তা থাকছে যে এই জায়গায় এটা আমার পড়তে হবে। এই যে আমরা রেজাল্ট দিয়ে দিই এবং রেজাল্টের পরেই আপনি নতুন কুইজ পেয়ে যাবেন, সেই কুইজ আমরা গ্রুপে দিয়ে দেবো, আপনারা নতুনরা এখান থেকে পাবেন। আর এইখানে যে কুইজটা দেখছেন এটা হচ্ছে সাধারণত ডেলি কুইজ নেওয়া হতো, তো ডেলি কুইজ বা বিভিন্ন কুইজ আমি লাস্টে নিতে থাকলাম, তো এইটার হচ্ছে রিসার্চ দেওয়া হতো। তো লাইভ এমসিকিউ ইউজাররা যাতে হচ্ছে আনন্দ পায় এবং তাদের ভিতরে কুইজ দেওয়ার প্রতি একটা হচ্ছে আগ্রহ বাড়ে, তাই আমরা রিসার্চ দিয়ে থাকতাম। তো এই রিসার্চ কুইজে দেখা যাচ্ছে যারা লটারিতে উঠতো, তো অনেকের দেখা যাচ্ছে লটারিতে নেওয়ার জন্য তারা হচ্ছে লটারি করতে গিয়ে আমার দেখা যাচ্ছে ইউজারদের আমি চিনতে পারতাম না, খুঁজে পাওয়া ঝামেলা, এই 1 ঘন্টা আমার সময় লেগে যেত। আমি তো নিজেও জব প্রিপারেশন নিচ্ছি, অতটা সময় আমার নাই, আর নিজেই আমি প্রশ্ন করতাম, প্রতিদিন প্রশ্ন করা সব কিছু মিলিয়ে একটা ঝামেলা মনে হতো, এই জন্য আমি এই মাস থেকে আবার এটা একটু অফ করে রাখছি। তো কিছুদিন আবার চালুও করছিলাম, তো এই মাঝখান থেকে আমি অফ করে রাখছি। এখন আমি আবার হচ্ছে নেক্সট দিন আমি ভাবছি যে এখানে একটা কুইজ নেব, সেটা হচ্ছে ফ্রান্সিস বিকন, সিলেবাসে যে দেওয়া আছে ফ্রান্সিস বিকন এবং হচ্ছে বাকযন্ত্র ও ধ্বনির উচ্চারণ স্থান, এ নিয়ে আমি 2টা ভিডিও নিছি। তো আপনারা হচ্ছে যে কোনো বই থেকে পড়তে পারেন, আপনাদের বই থেকে ফ্রান্সিস বিকন এবং হচ্ছে ধ্বনির উচ্চারণ, তবে ফুললি আপনারা যে বই থেকেই পড়েন, সব বই থেকে তো কমন পাবেন এটা শিওর না, কারণ প্রশ্নকর্তা কোন বইটা থেকে করছে সেটার উপর নির্ভর করবে। তো আমি যে বই থেকে করছি এখন সেই বই আমি কিন্তু এই ভিডিওতে দিয়ে দিছি, তো আমি কিন্তু এই ভিডিওতে আমি হচ্ছে যে ক্লাস নিয়েছি এই ক্লাসের বাইরে থেকে আমি প্রশ্ন করবো না, এর ভিতর থেকে করবো। আপনারা বই থেকেও পড়তে পারেন, আপনারা ভালো রেজাল্ট করার জন্য এই ক্লাসটাও আপনারা একটু দেখে নিতে পারেন। তো এর ভিতর থেকে যারা 100% শতভাগ হচ্ছে সঠিক উত্তর করবে, তারা যদি 1জন হয় আমরা 1জনকে রিসার্চ দেবো, তারা যদি 3জন হয় আমরা 3জনকে রিসার্চ দেবো, এবং তারা যদি 4জন বা 5জন হয় তাহলে ওর ভিতর থেকে আমরা ওই যে যারা 100% সঠিক উত্তর করছে তাদের ভিতর থেকে লটারি করে আমরা 3জনকে উত্তর দেবো, এবং এই লটারি আমরা গ্রুপেই করে থাকবো। এবং এই কুইজ লিঙ্কটা আমরা কালকে সকালেই দিয়ে দেবো, এবং এটা শুক্র ও শনিবার পর্যন্ত এই কুইজটা আপনারা দিতে পারবেন। আপনারা যে কোনো কুইজ দেওয়ার আগে আপনারা একটু প্রশ্নটা সেটা দেখে নেন, আপনারা ভিডিওটা একটু দেখে নেন, আপনারা হচ্ছে পিডিএফটা একটু দেখে নেন, তাহলে আপনাদের তো রেজাল্ট একটু ভালো হবে। এবং এখানে আমরা অলরেডি কুইজ গ্রুপগুলো আমরা বলে দিচ্ছি, এবার আমরা বলবো হচ্ছে আমাদের ভার্টেক্স চ্যাট গ্রুপ সম্পর্কে। দেখেন আমাদের চ্যাট গ্রুপে এই যে আমাদের চ্যাট গ্রুপে হচ্ছে বিভিন্ন জন, এই যে একজন যে সিরাজ ভাই বলছে যে কোন তথ্যটা সঠিক,
হ্যাঁ, এই ছোটো জেলা নারায়ণগঞ্জ, মেহেরপুর। তো এই যে ডিটেলস বলছে তার সমস্যা কিন্তু সমাধান করা হয়েছে, এই যে নারায়ণগঞ্জ সঠিক। তো যার যে সমস্যা, সেই সমস্যা এই যে সবাই সমস্যা আলোচনা করছে আমাদের গ্রুপে, এমনি এমনি কেউ চ্যাট করে না। আমাদের গ্রুপে সাধারণত যার যে সমস্যা, আমরা সাধারণত এই যে 3টা কুইজ গ্রুপের লিঙ্কই কিন্তু এখানে দিয়ে দিছি এবং মেসেঞ্জারও দিয়ে দিছি, যাতে এক্সামরা সবাই পার্টিসিপেন্ট আমাদের বাড়ে। কিন্তু এইখানে তো চ্যাট হবে, চ্যাট হইতে হইতে দেখা যাচ্ছে এই এক্সাম লিঙ্কগুলো নিচে নেমে যাবে, কিন্তু কুইজ গ্রুপে তো আর নিচে নামবে না। আপনারা কুইজ গ্রুপ থেকে সহজেই দিতে পারবেন। এবং আমাদের গ্রুপে কিন্তু এই যে অনেকে চ্যাট করছে, আমাদের গ্রুপ মোস্ট অ্যাক্টিভ গ্রুপ, সবাই চ্যাট করে কিন্তু তাদের সমস্যা নিয়ে, কেউ অযথা চ্যাট করবে না। হ্যাঁ, তো এখানে সমস্যা নিয়ে আপনারাও আপনাদের সমস্যা জানাবেন। আপনারা যদি ম্যাথ না পারে সেই ম্যাথটা ছবি তুলে দেবেন, দেখবেন যে সঙ্গে সঙ্গে আমাদের গ্রুপের হচ্ছে যে কেউ ওই সমস্যার সমাধান দিয়ে থাকবে। কারণ আমাদের গ্রুপের ইউজাররা খুবই অ্যাক্টিভ এবং আমাদের গ্রুপে সর্বোচ্চ বেশি ইউজার আছে। সো আপনারা অন্য গ্রুপ থেকে যে সুবিধাটা পাবেন, আমাদের গ্রুপ 2টা গ্রুপ, সো 2টা গ্রুপ থেকে তো সবাই ইউজার আরও বেশি সুবিধা দিতে পারবে। কারণ একজন যদি সমস্যার সমাধান না দিতে পারে আরেকজন দিতে পারবে। তো আমাদের গ্রুপে কিন্তু সমস্যার সমাধান আপনি ভালোভাবে পাবেন। তো আপনাকে গ্রুপটা ফলো করতে হবে। এছাড়া এই যে মেসেঞ্জারে, আপনাদের যদি মেসেঞ্জার দেখায় তাহলে মেসেঞ্জারে আমার কাছে দেখা যাচ্ছে সবাই দেখা যাচ্ছে চায় যে আমাদের এক্সাম লিঙ্কগুলো আবার চায়, বিভিন্ন গ্রুপের লিঙ্ক চাই। তো আমি হচ্ছে ইনবক্সে তাদের আমি বারবার বলি যে একটু গ্রুপ আপনি ফলো করেন, কারণ আপনাদের গ্রুপে দেওয়ার পরেও আপনারা কেন না আমার কাছে ইনবক্সে চাবেন। আমি গ্রুপে দিছি, আপনারা একটু এগুলো খুঁজে দেখবেন না? আমার তো দিতেও সময় লাগে। আমিও প্রিপারেশন নিচ্ছি, আপনিও প্রিপারেশন নিচ্ছেন, আপনাকে একটু খুঁজে নিতে হবে। আমি আপনাকে গ্রুপে নোটিশ দিয়ে নেব, নোটিশগুলো আপনাকে দেখতে হবে, নয়তো আপনি রিমুভ হয়ে যাবেন যদি আপনার অ্যাটেন্ডেন্স খারাপ হয়। তো আমাকে গ্রুপে দেখেন, আপনারা যদি সমস্যার সমাধান চান তাহলে গ্রুপেও কিন্তু এখানে সমাধান দেওয়া হবে। আমাদের সাধারণত সবাই হোয়াটসঅ্যাপে চ্যাটটা বেশি করে। তো এইখানে এই যে এই ইউজার একজন বলছে এই গ্রুপটায় ডিসকাশন নাই তেমন, কোনো কারণে শুধু নোটিশ দেখি। আরে ভাই, এইখানে এই মেসেঞ্জারে সবাই নতুনরা হচ্ছে অ্যাড হয়েছে, তারা তো নোটিশই দেখবে। এখন তাদের জয়েন হতে হলে, এবং আপনাদের সমস্যা যদি আপনারা সমাধান না বলতে পারেন তাহলে তো আর আমি সমাধান বলে দেবো না। আপনার সমস্যা আপনাকেই জানাতে হবে এবং তারপরে কিন্তু সমাধান পাবেন। এবং আপনারা যারা ফেসবুকে রিকোয়েস্ট পাঠান, তারা ফেসবুক হচ্ছে একটা মাধ্যম আমাদের গ্রুপের প্যানেলে জয়েন হওয়ার জন্য এবং আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে জয়েন হওয়ার জন্য। ওইখানে আমরা পোস্ট দিয়ে আপনাদের জানাই, এই যে লিঙ্ক শেয়ার করি, এখানে জয়েন হন এবং আপনারা এই যে ইউজার আইডি বা এগুলো পাঠিয়ে আমাদের প্যানেলে জয়েন হন। তো আপনারা অবশ্যই সবাই একটু চেক দেবেন যে নিকনেমটা, এই যে আপনারা এখানে নিকনেমে আপনাদের হচ্ছে নিকনেমটা বসাই দেবেন, কারণ অনেকের নিকনেম নাই। এই নিকনেম না থাকলে আমি তো চিনতে পারবো না আমাদের কোনগুলো ইউজার, সো আমি তো রিমুভ করে দেবো। আপনারা সবাই এই যে নিকনেমটা একটু সেট করে দেবেন, 4 ডিজিটের ওল্ড ইউজার আইডি দেবেন, তারপরে এই যে নাম সুজন লিখছে এরকম লিখবেন, তারপরে আপনারা ভলকানো নাকি ভার্টেক্স সেই প্যানেলটার নাম লিখে দেখবেন। আপনারা ওই লাইভ এমসিকিউ প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকলেই আপনারা এগুলো পেয়ে যাবেন। আপনাদের 4 ডিজিটের ওল্ড ইউজার আইডিটা পাবেন ব্র্যাকেটের ভিতরে, এবং হচ্ছে আপনাদের স্টাডি গ্রুপের ওইখানেই নাম লেখা থাকবে, ভার্টেক্স নাকি ভলকানো। আপনারা ওইভাবে সেট করে দেবেন, তাহলে দেখা যাচ্ছে রিমুভ হওয়ার চান্স থাকবে না। আর এমনি আপনাকে অ্যাটেন্ডেন্স কিন্তু করতেই হবে, অ্যাটেন্ডেন্স না থাকলে আপনাকে সব জায়গা থেকে রিমুভ করা হবে। এবং হোয়াটসঅ্যাপের যদি আর একটা মজার জিনিস দেখায়, যে হোয়াটসঅ্যাপে যত ইউজাররা আছে সবার কিন্তু নাম্বার সেভ আছে, এই যে সবার নাম্বার সেভ আছে এবং তাদের ইউজার আইডি, ওল্ড ইউজার আইডি এবং নাম এবং তারা কোন গ্রুপে সেটা দিয়ে সেভ আছে। এই জন্য আমি কিন্তু এদের সহজেই চিনতে পারবো। আর আমরা এই দেখেন এই 2জন অ্যাপ্রুভ পাইনি, কারণ এদের আমি অনেকবার এই যে দেখেন 3টা রিকোয়েস্ট করছি, ভাই দেন, তারপরেও সে এখন পর্যন্ত আমার এসএমএসটাই সিন করেনি এবং সে তার রিকোয়েস্টে প্রোফাইল ইউজার আইডি দেয়নি, তাই আমি কিন্তু তার আইডিও অ্যাপ্রুভ করতে পারিনি। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা পরবর্তী আরও কিছু প্রশ্ন থাকলে আমার মনে হয় ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবেন, আর পরবর্তী প্রশ্ন থাকলে গ্রুপে জানাতে পারবেন।